আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে সুনামগঞ্জ, বগুড়া, মাদারীপুর, নরসিংদীতে বিক্ষিপ্ত সংঘর্ষ, 25 জন আহত, অনিয়মের অভিযোগে এক প্রিজাইডিং অফিসার সহ গ্রেফতার 10। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ওআইসি দেশগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সুনামগঞ্জ, নরসিংদী, মাদারীপুর ও বগুড়া সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 25 জন আহত হয়েছেন। অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ 10 জনকে। কারচুপির অভিযোগে স্থগিত করা হয়েছে একটি কেন্দ্রের ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে এই ভোট গ্রহণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। উৎসবের এই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে ভোট গ্রহণকে কেন্দ্র করে কয়েকটি উপজেলায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ শুরু হয়। সুনামগঞ্জের শাল্লা উপজেলার 24 কেন্দ্রে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে একই কেন্দ্রে এক প্রার্থীর সমর্থনে কাজ করায় এবং টাকা বিলি করায় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সহ 4 জনকে গ্রেফতার করা হয়। নরসিংদী সদর উপজেলার কাকশিয়া কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন অন্তত 5 জন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবারও শুরু হয় ভোট গ্রহণ। মাদারীপুরে মোস্তফাপুরের বালিয়ায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 50টি ককটেল বিস্ফোরণ করা হয়। এতে আহত হন 15 জন। এছাড়া বগুড়ার গাবতলীতে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে পাঠানোর অভিযোগে প্রিজাইডিং অফিসার সহ 2 জনকে আটক করা হয়। কারচুপির অভিযোগে স্থগিত করা হয় 2টি কেন্দ্রের ভোট গ্রহণ। এসব ঘটনার পর কেন্দ্রে কেন্দ্রে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। কেন্দ্রভিত্তিক, কেন্দ্রের বাইরে মোবাইল কেন্দ্রভিত্তিক ডিপ্লয়মেন্ট, মোবাইল স্ট্রাইকিং স্ট্যান্ড বাই, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইথ আনসার ব্যাটালিয়ন আনসার, এরপর বিজিবি আছে, র্যাব আছে। সার্বিক পরিস্থিতি ভালো। আমরা আশা করছি যে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচন একটা অনুষ্ঠিত হবে এখানে। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে 139 উপজেলার মধ্যে এবার 22টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পরিবেশ একদম সুষ্ঠু আছে, খুব ভালো লাগছে ভোট দিতে। নীরব সুষ্ঠু নির্বাচন। ভোট দিছি তো ভালো, খুব সুন্দর হয়েছে ভোট, সুষ্ঠুভাবে ভোট হয়েছে, খুবই ভালো লাগলো। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী রয়েছেন। তবে যৌথ বাহিনীর অভিযান চলায় নিরাপত্তাজনিত কারণে পার্বত্য জেলা বান্দরবানের 3টি উপজেলায় নির্বাচন আপাতত স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দুপুর 12টা পর্যন্ত গড়ে 15 থেকে 20% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। দুপুরে ব্রিফিংয়ে একথা জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনিয়মের অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়া উপজেলার একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া জাল ভোট সহ নানা অনিয়মের কারণে খুলনায় 3 জন, রাজশাহীতে 2 জন, চট্টগ্রামে 1 জন ও সিলেটে 4 জনকে আটক করা হয়েছে। প্রাপ্ত তথ্য অ্যানালাইসিস করে দেখেছি গড়ে অঞ্চলভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। যে প্রাপ্ত তথ্যগুলো, বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গণ্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি। এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখানকার ভোট গ্রহণের খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি তার কাছে। মিজান, ভোট গ্রহণের সবশেষ খবর আমাদের জানাবেন।
মীরা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কেরানীগঞ্জের এখানে নয়াবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 22% ভোট কাস্টিং হয়েছে। এই মুহূর্তে কিন্তু যেহেতু দুপুরের খাবারের বিরতি চলছে, তাই তেমন একটা ভোটার উপস্থিতি নেই। তারা আশা করছেন যে বিকেল 3টার পরে আবার ভোটার উপস্থিতি বাড়বে, অর্থাৎ শেষের 1 ঘন্টায় আরও বেশি ভোট কাস্ট হবে। তো সব মিলিয়ে আমি এখানে কেন্দ্রে যে গড়ের যে ভোট কাস্টিং দেখলাম, তাতে মনে হয়েছে যে এখানে 30 থেকে 35% ভোট কাস্টিং হতে পারে শেষ পর্যন্ত। মীরা, আপনি জানেন যে এই কেরানীগঞ্জ হচ্ছে ঢাকার পাশে বুড়িগঙ্গা দ্বারা বিচ্ছিন্ন একটি উপজেলা। 2টি থানা, কেরানীগঞ্জ মডেল এবং দক্ষিণ কেরানীগঞ্জ নিয়ে এই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ গঠিত। এখানে 2 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান শাহিন আহমেদ, তার প্রতীক হচ্ছে আনারস, এবং অপর প্রার্থী হচ্ছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, তার প্রতীক হচ্ছে কাপ্রিজ। এই 2 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে গণতান্ত্রিক লড়াই হয়েছে, কিন্তু কোনো সংঘর্ষের খবর, সংঘাতের খবর আমরা এই কেরানীগঞ্জে 225টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে কোনো কেন্দ্র থেকে এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা এখানকার ভোটার উপস্থিতি এবং সার্বিক পরিবেশ নিয়ে কথা বলবো এই কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমানের সাথে। আচ্ছা, আপনি একটু যদি আমাদের সংক্ষেপে বলেন যে ভোটার উপস্থিতি টানতে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ভোটারদেরকে টানার আমাদের দরকার হয় না, কারণ ভোটাররা নিজের ইচ্ছায় আসতেছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে 100% ফেয়ার হবে, এবং এটার জন্য মানুষ বিশ্বাস করে আমাদের এই কেরানীগঞ্জ মডেল থানার প্রত্যেকটা লোকই এসে ভোট দিচ্ছেন। ধন্যবাদ। আপনি শুনলেন মীরা, যে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, কারণ সেই পরিবেশটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তৈরি করতে পেরেছে। মীরা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। শাহজাহান, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান সোহেল। প্রথম ধাপে আজ ফরিদপুরের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলা হলো ফরিদপুর সদর, চরবদ্রসন এবং মধুখালী। তো আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে যেমনটি দেখতে পেয়েছি যে কেন্দ্রগুলোতে কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারেই কম। তো আমরা 2-1টি কেন্দ্র ছাড়া কিন্তু ভোটারদের তেমন একটা উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। তো আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে যেমনটি দেখেছি সেটি হলো যে কিছু ভোট কেন্দ্রে মহিলাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি, পুরুষদের সংখ্যা আমরা তেমন একটি দেখতে পাইনি। তো আমরা কথা বলেছি নির্বাচন কর্মকর্তার সাথে, তিনি আমাদের বলেছেন যে সকালে ফরিদপুরে বিভিন্ন স্থানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসেনি। তবে তিনি বলেছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারের উপস্থিতি বেড়েছে। তো ফরিদপুর সদর উপজেলা সহ যে 3টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা অনিয়মের কোনো খবর পাইনি। তো ভোট কেন্দ্রগুলোতে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তো এবারের এই নির্বাচনে 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 18 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 16 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল ফরিদপুর থেকে সর্বশেষ খবর। দর্শক, কুষ্টিয়ার খোকসা উপজেলায় চলছে ভোট গ্রহণ। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিল আলম সুজন। সুজন, দুপুর পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। দুপুর পর্যন্ত আসলে এই যে তপ্ত রোদে, এই রোদের মধ্যেও কিন্তু আমরা যদি একটু বলতে চাই, দেখবেন যে কেন্দ্রে কিন্তু এখনো ভোটার আছে, এবং এই ভোটাররা কিন্তু বেশিরভাগই হচ্ছে, আমি যেই কেন্দ্রে আছি খোকসা উপজেলার, ঠিক আছে, এই কেন্দ্রগুলোতে কিন্তু নারী ভোটার সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। আমরা ঠিক একটু আগে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম। ভোট পড়েছে, যদিও এর মধ্যে কিন্তু এই 50% এর মধ্যে কিন্তু নারী ভোটার সংখ্যা সবচেয়ে বেশি ছিল, উপস্থিত ছিল, এবং এখানে হচ্ছে বয়স্ক যেসব নারী বা মহিলা তারা কিন্তু আসলে এখানে ভোট দিতে আসছে। যদিও তরুণ প্রজন্মের হচ্ছে মহিলারা কিন্তু ওরকমভাবে ভোট আমাদের চোখে দেখা যায়নি। এখানে অনেকে অসুস্থ অবস্থায় আমরা দেখেছি অনেকে ভোট দিতে আসছে। সার্বিকভাবে বলা যায় যে আর 2 ঘন্টা ভোটের আছে। এই ভোটের পরিস্থিতি কিন্তু বলা যায় যে আমি সদর উপজেলা কুষ্টিয়ার এবং খোকড়া উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেখানে কিন্তু পরিস্থিতি বলা যায় অনেকটাই স্বাভাবিক। অপ্রীতিকর বা বিশৃঙ্খলা বা ভোট যে কারচুপির কথা বলা হয়, সেই ধরনের কারচুপি কিন্তু আমাদের চোখে পড়েনি বা আমরা কারো থেকে এ পর্যন্ত তথ্য শুনতে পারিনি। কিন্তু এই যে শেষ মুহূর্তে কিন্তু এখন একটা দুপুরের সময়, জানেন যে দুপুরের সময় খাওয়ার পর মানুষ একটু ব্যস্ত রেস্ট নেয়, সে কিন্তু 3টা থেকে 4
ঘন্টা যে বাজবে সেই 1 ঘন্টা, বিশেষ করে সেই 1 ঘন্টা কিন্তু ভোটের কিন্তু বড় ধরনের পরিবর্তনও আসতে পারে। এখানে রিটার্নিং কর্মকর্তা এবং স্থানীয় যেসব প্রিজাইডিং অফিসার এবং সেখানে কিন্তু এই কথাগুলি বলেছে। সর্বোপরি বলা যায় যে স্বাভাবিকভাবে ভোটের পরিস্থিতি অনেক ভালো, এখানে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। সুজন, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও ভোটাররা বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ভোটার শূন্য কেন্দ্র ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের দখলে। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির ভোট বর্জনের আহ্বানে দেশবাসী সাড়া দিয়েছে দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, সীমান্তের নিরীহ 2 বাংলাদেশি বিএসএফ এর হাতে প্রাণ হারালেও সরকারের প্রতিবাদ করার সাহস নেই। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরো যে 3 দফা পরবর্তীতে আছে সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজনের লাইনে দাঁড় করে না। গাজীপুর সদর উপজেলায় চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সেখানকার একটি ভোট কেন্দ্রে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। নির্বাচনের সবশেষ খবর জানবো তার কাছে। মুশফিক, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কি বেড়েছে? মীরা, এই মুহূর্তে আমি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে রয়েছি। ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মাঠে রয়েছি। আমার পেছন দিকে যে ভোট কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই এলাকার পুরুষ ভোটারদের জন্য। আর আমার ডান পাশে আরেকটি ভোট কেন্দ্র রয়েছে, সেখানে নারী ভোটাররা ভোট দিচ্ছে। যেটা জিজ্ঞাসা করছিলেন যে ভোটারদের উপস্থিতি, আসলে ভোটারদের উপস্থিতি সকাল থেকে আমরা গাজীপুর সদর উপজেলার বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু কম দেখেছি। প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য প্রার্থী যারা আছে তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে, তবে আমরা কিন্তু তেমনটা দেখতে পাইনি। ভোটার সংখ্যা কিন্তু খুব একটা বাড়েনি। বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আস্তে আস্তে ধীরগতির হচ্ছে দেখছি। এছাড়া আমরা ভোট কেন্দ্রের ভেতরের অবস্থা যদি আপনাদেরকে একটু জানাই, যে পুলিং এজেন্ট যারা আছেন তারা কিন্তু অনেকটা নির্বিকার সময় কাটাচ্ছেন আসলে, কারণ ভোটারদের উপস্থিতি খুব বেশি নেই, তাতে করে তাদের যে ব্যস্ততা সেটা কিন্তু নেই। এছাড়া আমরা প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন পুরুষের যে কেন্দ্রটা আছে এই পুরুষ কেন্দ্রে এখনো পর্যন্ত ভোট পড়েছে 16% মতো, এবং মহিলা যে কেন্দ্রটা সেখানে একটু বেশি পড়েছে, সেখানে 17% মতো ভোট কাস্ট হয়েছে। এছাড়া এই এলাকা এই দুইটা কেন্দ্র মিলে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 5028 জন। এখনো পর্যন্ত বেশ সুন্দর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কিন্তু তাদের কিন্তু সজাগ যে দৃষ্টি বা তৎপরতা সেটা আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সারা দেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী একরামুল হক সাইম। সবশেষ জানতে চলে যাচ্ছি তার কাছে। নির্বাচন পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানাবেন। নির্বাচন কমিশনের মনিটরিং সেলে আমি কিছুক্ষণ আগেও ছিলাম। সেখানে এখনো পর্যন্ত এই নির্বাচনকে ঘিরে সারা দেশের কোথাও থেকে বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর আসেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে বিভিন্ন জায়গায় অনিয়মের কারণে জাল ভোটের অভিযোগে এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কাউকে হয়তো কিছু শাস্তিও দেওয়া হয়েছে।
এছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 11,500 কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত একটি মাত্র কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এটি বেশ ইতিবাচক দিক। তবে ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের অনেকের আমরা অতৃপ্তি দেখতে পেয়েছি। নির্বাচন কমিশন সচিব সবশেষ আমাদের সাথে কথা বলেছেন দুপুর 1টার দিকে, তখন তিনি জানিয়েছেন যে 12টা পর্যন্ত 15 থেকে 20% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। যদিও এই 2 ঘন্টায় হয়তো আরো কিছুটা বেড়েছে সেই কাস্টিং। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন শেষ পর্যন্ত সামনে যে 2 ঘন্টা রয়েছে তাতে হয়তো 40%-এর মতো ভোট কাস্ট হতে পারে সর্বোচ্চ, এটি নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন। আমরা যদি ভোট কাস্টিং এর হার আগের নির্বাচনগুলোতে দেখি 2009 সালে 67%-এর বেশি ভোট কাস্ট হয়েছিল, 2014 সালে সেটি 61% ছিল, 2019 সালে 41% ভোট কাস্ট হয়েছিল, আর এবার সেটি হয়তো 40-41-এর মধ্যেই থাকবে বলে ধারণা করছি আমরা। তাতে বোঝা যাচ্ছে যে আগে যেভাবে আসলে স্থানীয় সরকারের নির্বাচনগুলো উৎসব মুখর পরিবেশে প্রতিযোগিতাপূর্ণ হতো সেটিতে আসলে কিছুটা ভাটা পড়েছে। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার তিনি সার্বিক নির্বাচনের পরিস্থিতি আমাদেরকে তুলে ধরবেন, তখন এখানকার সবশেষ খবর আবারও আপনাকে জানাতে পারবো। নীরা, সাইম, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশে ইসলামের নামে কিছু লোক সন্ত্রাস সৃষ্টি করে মুসলমানদের বদনাম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনায় এবছরের হজ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, ইসলামের নামে কেউ যেন অপপ্রচার করতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। এবার বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন 85,257 জন। এর মধ্যে 4,562 জন সরকারি খরচে এবং 80,695 জন নিজের খরচে হজ করবেন। রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ ব্যবস্থাপনা উন্নত করতে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশবাসী ভোগান্তি ছাড়াই এখন হজ করতে পারছে। আজকে আমরা হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করার পদক্ষেপ নিচ্ছি, আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। ইসলামের নামে কিছু গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের প্রতিরোধের তাগিদ দেন সরকার প্রধান। জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সব সময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। আবারও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি, কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন, আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি, কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। আগামী 9 মে থেকে 117টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 20 জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নিউ ওয়ার্ল্ড অপরচুনিটি এই প্রতিপাদ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউলেবের 7ম সমাবর্তন অনুষ্ঠিত হলো।
বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসার চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর সহ অনেকে। ইংরেজিতে সিজিপিএ 4 পেয়ে স্নাতক সম্পন্ন করে অ্যাওয়ার্ড অর্জন করেন অমৃতা লিথি চৌধুরী। আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট উভয় প্রোগ্রামে 8 জন শিক্ষার্থী স্বর্ণপদক বিজয়ী হন। এবছর 2976 জন শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করেছে। বাঁচিয়ে রাখি মানবতা প্রতিপাদ্যে সারা দেশে পালিত হল বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে মানব সেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর সংস্থাটির সদর দফতরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী বলেন, যে কোনো দুর্যোগে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা আত্মমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। 4 বার শান্তিতে নোবেল বিজয়ী সংগঠনটি মানবতাকে বাঁচিয়ে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এবার পার্টেক্স খেলার খবর। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে 1-0 গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিল পিএসজি। 2 লেগে মিলিয়ে 2-0 গোলে জিতে 11 বছর পর এ প্রতিযোগিতার শিরোপা মঞ্চে জায়গা করে নিল জার্মান ক্লাবটি। অন্যদিকে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা অধরাই থেকে গেল এমবাপ্পের। রিপোর্ট করছেন এসএম আশরাফ। কিছু খেলোয়াড় আর দল থাকে যারা দুর্দান্ত দাপটে পারফরমেন্স করেও শিরোপা ছুঁতে পারে না। কারো কারো চোখে তারা দুর্ভাগা, আবার কেউ বলেন অপয়া। পিএসজি আর কিলিয়ান এমবাপ্পেকে হয়তো দর্শকরা এই তালিকাতেই রাখবেন। 6 বছর দলে থেকে এই প্রতিযোগিতার ট্রফি না জিতেই শেষ হতে চলেছে তার পিএসজি অধ্যায়। পার্ক দ্য প্রিন্সের সমীকরণ ছিল 2 গোলের ব্যবধানে জিততে হবে লুইস এনরিকের দলকে। অতীতে এই দলের বিপক্ষে এভাবে জিতে ঘুরে দাঁড়ানোর ইতিহাসও তারা তৈরি করেছিল। মনে হচ্ছিল তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কিন্তু খেলার ধারার বিপরীতে ম্যাটস হুমেলস 50 মিনিটে গোল করে স্তব্ধ করে দেয় ফরাসি দর্শকদের। ডিফেন্সের এক মুহূর্তের ভুলেই কপাল পড়ে স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের 84 আর 87 মিনিটে গোলের নিশ্চিত সুযোগ পায় পিএসজি, কিন্তু ভাগ্য যেন পণ করেছে এই দলকে সাফল্য পেতে দেবে না। এমবাপ্পে আর ভিতিনহার শট ফিরে যায় পোস্টে লেগে। 1 জুন লন্ডনের ওয়েমলিতে ফাইনালে হয় রিয়াল মাদ্রিদ নয় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে পিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। উপজেলা নির্বাচনে সুনামগঞ্জ, বগুড়া, মাদারীপুর, নরসিংদীতে বিক্ষিপ্ত সংঘর্ষ। 25 জন আহত। অনিয়মের অভিযোগে এক প্রিজাইডিং অফিসার সহ গ্রেফতার 10। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ওআইসি দেশগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।